আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন এই পবিত্র রমজান মাসে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সেই দোয়াই করি। আমি আছি আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ার বরকতে আল্লাহর রহমতে ভালোই আছি। এখানে শীত, তাই শীতের সবজি দিয়ে কই মাছের ঝোল রান্না করব, সাথে একটু মটরশুঁটি দেব। আর বাংলাদেশে তো গরম পড়ে গেছে, এখানে এত ঠান্ডা, ঘর থেকে বেরোনো যাচ্ছে না, 24 আওয়ার হিট ছাড়া। তাই একটু কই মাছের ঝোল রান্না করব, তার জন্য লাগবে কই মাছ। এই কই মাছটা আমি প্রথমে লবণ দিছি, তারপরে মরিচের গুঁড়া দিছি, তারপরে একটু হলুদ দিয়া লবণ তেল দিয়া রেস্টে রেখেছিলাম। প্রায় আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম। আর এই তরকারির জন্য লাগবে পেঁয়াজ, লাগবে, আর মশলার জন্য লাগবে হলুদ, ধনিয়া, আদা, রসুন, শুকনা মরিচ আর জিরা। নর্মালভাবে রান্না করব, সচরাচর যেভাবে আপনারা রান্না করেন। আর এটা হলো ফুলকপি দিয়ে আর মটরশুঁটি দিয়ে রান্না করব। 3টা মাছ দিয়ে দিয়েছি। এক পিঠ হয়ে গেলে উল্টিয়ে দেবো। মাছটা একটু মচমচে করে ভাজবো। দেখেন মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। করে ভেজে নিয়েছি। এভাবে আমি সব মাছগুলা ভেজে নেব, কড়া করে ভাজবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ব্রাউন কালার করতে হবে। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আদা রসুনটা দিয়ে দেব। আদা রসুনটা দিয়ে দেব, এর সাথে কষিয়ে নেব। আদা রসুন কষিয়ে পানি দিয়েছি, পানি দিয়ে মশলাটা, গুঁড়া মশলাটা দিয়েছি। এখন কষিয়ে নেব ভালোভাবে। দেখেন মশলা থেকে তেল উঠে গেছে, কাজেই মশলাটা কষানো হয়ে গেছে। এই অবস্থায় যখন আসবে তখন বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি ফুলকপিটা দিয়ে দেবো। ফুলকপিটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এইভাবে যদি আপনারা কষিয়ে নেন তাহলে তরকারিটা মজা লাগবে। যে যত কষাবে তার তরকারি তত মজা লাগবে।
ফুলকপিটা কষিয়ে নিয়েছি, এখন গরম পানি দিয়ে দেবো ঝোলের জন্য। তারপরে বলক আসলে মাছটা দিয়ে দেবো, মাছটা দিয়ে ঢেকে দেবো। নামানোর আগে মটরশুঁটি আর ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। এখন মাছটা দিয়ে দিলাম। কই মাছের তরকারিটা হয়ে গেছে, আমি কিছুক্ষণের মধ্যেই নামিয়ে ফেলবো। ফুলকপিও সিদ্ধ হয়ে গেছে, সব কিছু পারফেক্ট হয়েছে। আমি ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো। আমার কই মাছের ঝোল রেডি। দেখেন এত ঝোল রেখেছি, মাছ ঝোলের ভিতর ডুবে গেছে। আমরা এরকম তরকারি পছন্দ করি, যে সবজি থাকবে আর অনেক ঝোল থাকবে। এটা অনেক মজার একটা তরকারি। তা আপনারা করবেন, করে খাবেন, দেখবেন অনেক মজা পাবেন। ভালো থাকেন, অনেক ভালো থাকেন। আল্লাহ আপনাদের অনেক ভালো রাখুন, এই দোয়া করেই শেষ করছি। আসসালামু আলাইকুম, রমজান মোবারক, রমজানের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।